মাছের ডিম আর মুরগির ডিম দুইটা ডিমের রেসিপি আমি আজকে একসাথে শেয়ার করব। এই রেসিপিগুলো আমার অনেক দিন আগেরই করা, কিন্তু সময়ের অভাবে ভয়েস ওভারও দেওয়া হচ্ছিল না আর এডিটিংও করা হচ্ছিল না। প্রথমে আমি মুরগির ডিমগুলো রান্না করব। মুরগির ডিমগুলো রান্না করার জন্য আমি আগে ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে হলুদ দিলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। ডিমগুলোকে আমি একটু বেশি ভেজে নিয়েছিলাম, কারণ ডিমগুলো বেশি ভাজলে ডিম ভুনাটা খেতে একটু ভালো লাগে। ডিমগুলা ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পানি দিব, পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। তারপর ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে গেল আমাদের ডিম ভুনা। এখন আমি মাছের ডিমগুলো রান্না করব। আর মাছের ডিমগুলো রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিব। তার মধ্যে নিব পটল দিয়ে মাছের ডিম আমি এবার প্রথমেই রান্না করছি। আমি আর কখনো পটল দিয়ে মাছের ডিম রান্না করি নাই। প্রথমে পটলগুলোকে ছিলে মাঝখান দিয়ে দুই ভাগ করে পটলের ভিতরে বিচিগুলোকে ফেলে দেব, কারণ পটলের ভিতরে বিচিগুলো কিন্তু শক্ত। এই বিচিগুলো মুখে পড়লে খাইতে ভালো লাগে না। এখন আমি অল্প একটু মাছের ডিম নিয়ে নিব। এই অল্প মাছের ডিম দিয়ে আমি আজকে ভাজি করব, যেটা নাকি 4-5 জন অনায়াসেই খেতে পারবে। মাছের ডিমে আমি হলুদ, লবণ, মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন কড়াইয়ে একটু তেল গরম করে মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে হালকা ভাজি করে তারপর উঠিয়ে নিব। মাছের ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খাইতে আর ভালো লাগে না, তাই অল্প হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। তারপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু আলু কুচি। এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর রসুন কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিব। কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দেব। সিদ্ধ হয়ে গেলে তারপর আগে থেকে যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। কাঁচামরিচ বললে ভুল হবে, মরিচগুলো পেকে লাল হয়ে গিয়েছিল, সেই লাল লাল মরিচগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমাদের পটল ভাজি রেডি হয়ে গেল। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।